ইফতারের সময় দোয়া কবুলের গ্যারান্টি। মানুষ যে ইফতার করবে, ইফতারের সময় তো দোয়া কবুল হয়, তার আলোচনা। ইফতার কবুল হওয়ার, দোয়া কবুল হওয়ার কয়েকটা কারণ আছে, কয়েকটা সময় আছে। এক সময় হলো ইফতার সময়ে সে যেই দোয়া করবে, রোজাদার ব্যক্তি, ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। প্রত্যেক দিনের কোনো সময়ে এই মুক্তি ঘটে। কি মুক্তি? তার উত্তরে বিভিন্ন হাদিস থেকে জানা যায় জাহান্নাম থেকে মুক্তি। যে প্রত্যেক দিনের কোনো সময় এই মুক্তি ঘটে, সেই মুক্তিটা কি? অর্থাৎ বিভিন্ন হাদিস থেকে রওয়ায়াত পাওয়া যায়, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তিদান বিশেষ করে এই ইফতারের সময় ঘটে থাকে। বিশেষ করে যখন আমরা ইফতার করব, ইফতারের সময় আল্লাহ পাক আল্লাহর অনেক বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। 2 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশেষ করে ইফতারের সময় দোয়া বিফলে যায় না। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশেষ করে ইফতারের সময় বান্দা যেই দোয়া করবে রোজদারি, ওই দোয়া বিফলে যায় না, আল্লাহ দোয়া কবুল করেন। 3 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারের সময় দোয়া দ্রুত কবুল হয় এবং এই সময় আল্লাহ তাআলার 60,000 লোককে জাহান্নাম থেকে মুক্তি দেন। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারের সময় দোয়া দ্রুত কবুল হয়, আর এই সময় আল্লাহ রাব্বুল আলামিন 60,000 জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে থাকেন। আল্লাহু আকবার। ইফতারের সময় 60,000 জাহান্নামীকে আল্লাহ তাআলা মুক্তি দেন। এটা বাইহাকি। এইসব হাদিসগুলো সামনে রেখে আমাদের সকল উচিত বিভিন্ন কাজে ঘোরাফেরা না করে, সব কাজ পরিত্যাগ করে প্রথমে ইফতারের দ্রব্যগুলো সাজিয়ে সামনে রেখে প্রস্তুত থাকা, সাজিয়ে ফেলা এবং প্রস্তুত করতে সাহায্য করা। তারপর অন্তত 10 মিনিট পূর্বে অজু সেরে পরিবারের সকলকে নিয়ে ইফতারের দ্রব্য সামগ্রী সম্মুখে বসা এবং আল্লাহর কাছে হাত তুলে গভীরভাবে দোয়া মুনাজাতে মগ্ন হওয়া, দোয়া মুনাজাত করা। মনে রাখা দরকার, এই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তো সম্মানিত হাজিরিন, আমরা এইখান থেকে বুঝতে পারলাম কি, ইফতারের সময় দ্রুত ওযু কালাম বানাই, জায়জ সরে ঘরের সকল সদস্যদেরকে নিয়ে, মানে ইফতারকে সামনে রেখে ইফতার সামগ্রীগুলোকে মানে তৈয়ার করে সামনে রেখে বসে থাকা এবং 10 মিনিট আগে ওযু টযু সেরে এগুলা নিয়ে বসে অবস্থান করা এবং দ্রুত গতি আল্লাহ তাআলার কাছে অন্তর থেকে একেবারে গভীর থেকে দোয়া করা। তুমি যেই দোয়া করবে আল্লাহ তাআলা তোমার ওই দোয়াকে কবুল করবেন। এই ইফতারের সময় তুমি যেই কোনো দোয়া করো, আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল করবেন। সময় হাজিরিন, আজকে বর্তমান যুগে যেই সমগ্র পৃথিবীতে এই পবিত্র মাহে রমজানের ভিতরে আজকে ইহুদি নাসাররা মুসলমানদের সাথে যে যুদ্ধ লিপ্ত হয়েছে, আজকে মুসলিম কান্ট্রি একটাই ইরান আজকে প্রায় একা মুসলমানদের পক্ষে লড়তেছে। এইভাবে সেই আমেরিকার অনেক ঘাঁটিতে তিনি আক্রমণ করতেছে, আক্রমণ করে তাদেরকে পরাজয় করতেছে। আমরা দোয়া করব আল্লাহ যেন এই ইরানকে কামিয়াব করে, ইরানকে শক্তি দান করে, ইরান যেন সমগ্র মুসলমানদের পক্ষে লড়তে পারে, মুসলমানদের জান আর মালকে রক্ষা করতে পারে, মুসলমানের ইমানি শক্তিকে রক্ষা করতে পারে, মুসলমানদের নারী ও শিশুদেরকে রক্ষা করতে পারে। এই জালেম পাষাণ্ডা, জালেম অত্যাচারী শাসক সেই আমেরিকা, ইসরায়েল এবং তাদের সাথে মুসলমানদের মধ্যে যে সমস্ত জালেমগুলো আছে, আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে, হেদায়েত তাদের ধ্বংস করে মুসলমানদেরকে যেন ওই জালেমদের হাত থেকে, সেই আমেরিকার হাত থেকে, তাদের গোলামি থেকে যেন রক্ষা করে। এই জন্য আমরা অবশ্য দোয়া করব, আল্লাহ আপনি
ইরানকে শক্তি দান করেন। ইরান তার আকীদা যাই হোক না কেন, কিন্তু আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হলো এই ইরান মুসলমানদের পক্ষে লুটতেছে। মুসলমানদের ইরান যদি বিজয় না হয়, মুসলমানদের পরাজয় হয়ে যাবে, মুসলমান অস্তিত্ব থাকবে না। এই জন্য মুসলমানদের অস্তিত্ব টিকাতে হলে ইরানকে টিকাতে হবে। ইরান যারা আজকে বাতিল শক্তির সাথে আপোষহীনভাবে যুদ্ধে লিপ্ত হয়েছে, সেই আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে আক্রমণ করতেছে, কিন্তু আমেরিকা এখন নরম হয়ে গেছে, ইসরায়েল নরম হয়ে গেছে। এখন তারা সমালোচনা করার জন্য, বসার জন্য চেষ্টা করে না। কখনো মুসলমান তাদেরকে সাথ দিবে না, কখনো মুসলমান সাথ দিবে না। মুসলমান বীরের জাতি, মুসলিম বীরের জাতি। আমি মনে করি আজকে সমগ্র পৃথিবীর মুসলমান ইরানের জন্য দোয়া করেন। ইরান হলো আমাদের সবচেয়ে বড় হাতিয়ার, ইরান হলো আমাদের অপশক্তি, ইরান হলো আমাদের মুসলমানদের পক্ষের যোদ্ধা। আজকে সে আমেরিকার অপশক্তির সাথে ইরান অবশ্য লড়বে। ইরানকে যেন আল্লাহ পাক বিজয় দান করে, ইরানকে যেন পৃথিবীতে টিকে রাখে, আর বাতিলদেরকে যেন নিপাত করে। আমরা অবশ্যই দোয়া করব। অবশ্যই দোয়া ইফতারের টাইমে খুব নিখুঁতভাবে, গভীরভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ যেন মুসলমানদের জান আর মালের হেফাজত করেন। মুসলমান কান্ট্রিগুলোকে যেন জালেমের হাত থেকে, আমেরিকার হাত থেকে রক্ষা করেন। সেই ইরানকে যেন আল্লাহ পাক সাহায্য দান করেন, মদত গায়বী সাহায্য দান করেন। ইরান যেন টিকে থাকতে পারে যুদ্ধের মাধ্যমে। তখন যাই জালেমদেরকে ধ্বংস করা যাবে। আল্লাহ পাক ইরানের মাধ্যমে জালেমদেরকে ধ্বংস করে দিবে। আল্লাহ আমাদেরকে আমল